জানাজার সালাত সহ সব সালাতেই সূরা ফাতিহা পড়তে হয়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটি আম দলিল যে সালাত মাত্রই সূরা ফাতিহা পড়া ছাড়া হবে না। এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি সহিহ হাদিস, এটা হলো আম দলিল। আর জানাজার সূরা ফাতিহার খাস দলিল আছে অনেকগুলো। সহিহ বুখারীতে জানাজা পর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি এসেছে যে তিনি জানাজা পড়িয়ে তিনি সূরা ফাতিহা জানাজাতে তিনি সূরা ফাতিহা পড়লেন প্রথম তাকবীরের পরে। পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি সূরা ফাতিহা পড়লেন, তখন তিনি উত্তরে বললেন লিতা'লামু আন্নাহা আস-সুন্নাহ বা ইন্নাহা আস-সুন্নাহ তিলকা সুন্নাহ, যে এটাই তো সুন্নাহ। জানাজার প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়াটাই হলো সুন্নাহ। এই ধরনের বর্ণনা আবু দাউদ, নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে সূরা ফাতিহা পড়ার পক্ষে দলিল রয়েছে। 1 ডজনেরও বেশি হাদিস রয়েছে সূরা ফাতিহা পড়ার পক্ষে, কিন্তু সানা পড়ার পক্ষে দলিল একটাও পাইনি, আমরা খুঁজে কোথাও পাইনি। অতএব সূরা জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়াটাই উচিত। আর সূরা ফাতিহা সবচেয়ে বড় একটি দোয়া। এই দোয়াটি একজন মাইয়েতের পাওনাও বটে, তাকে সবচেয়ে বড় দোয়া থেকে বঞ্চিত করা ঠিক হবে না। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সহিহ হাদিসের মধ্যে এসেছে যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এইটুকুই যদি সর্বশ্রেষ্ঠ দোয়া হয়, সূরা ফাতিহা তো আরো বিশাল। তো অতএব এটি পড়া উচিত। ফরজ নামাজের একামা সবার জন্য দেওয়াটাই সুন্নাহ, কিন্তু মেয়েরা জোরে দিবে না। একামা শুধু পুরুষের জন্য এমন কোনো দলিল নেই। একামা সবার জন্য দেওয়া যায়, মেয়েরা আস্তে একামাত দিবে, যেহেতু তারা তাদের প্রাইভেট ঘরের মধ্যেই নামাজ পড়বে এবং সেটা তাদের জন্য উত্তম। আর যদি তারা মসজিদে নামাজ পড়ে তাহলে তো মসজিদে ইমাম সাহেবের সাথে পড়বে। বেতরের নামাজের সময় দোয়া কুনুত পড়াকে বাধ্যতামূলক? আসলে এ প্রসঙ্গে তাহকিকি কথা হচ্ছে এটা সুন্নাহ। দোয়াউল কুনুত এটা পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটো কুনুতের দোয়া এসেছে, দুটোই সহিহ। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দুটোই হিসনুল মুসলিমের মধ্যে আছে, এই দুটোই শুদ্ধ। আর এই দুটো ছাড়া অন্য কোনোটা কেন পড়বেন আপনি? সুন্নাহ থেকে কেন সরে যাবেন আপনি? আপনি তো আগে সুন্নাহটা পূরণ করবেন, এরপরে আপনি দেখবেন আর কিছু পড়া যায় কিনা। প্রশ্নটা ওইভাবে আসলে ভালো হতো যে আমি দোয়া কুনুত পড়ার পরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, এর বাইরে আর কোনোটা পড়া যাবে কিনা। হ্যাঁ, এর বাইরে পড়ার সুযোগ আছে। যদিও ওলামাদের মধ্যে অনেককে আমরা দেখি তারা ইত্তেফা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে দিয়েছেন এর উপরে, অর্থাৎ এটাকে যথেষ্ট মনে করেছেন, এরপরে আর পড়ার প্রয়োজন নাই বলে বলেছেন অনেকেই। কিন্তু তারপরেও বিশুদ্ধ কথা হচ্ছে, তাহকিকি কথা হচ্ছে ইয়াজুজ। কারণ কি? কারণ কুনুত হচ্ছে দোয়া, যেখানে সালাতের মধ্যে একটা দোয়া করার জায়গা আছে সেখানে দুটো তিনটা দোয়াও আপনি করতে পারেন। যেমন সাজদার মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তাসবিহের পাশাপাশি তারও অতিরিক্ত দোয়া করার সুযোগ আছে। সেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকেই আমরা বুঝি, ফাজতাহিদু ফিহি দুআ, যে তোমরা সাজদার মধ্যে দোয়া বেশি বেশি করার চেষ্টা করো। ফাকামিলু না ইউস্তাজাবা লাক, কারণ তোমাদের দোয়াটা কবুল হওয়ার বেশি উপযুক্ত সাজদার মধ্যে। তাহলে সেজদার মধ্যে আপনি যেগুলো মাথুর দোয়া তারও অতিরিক্ত কিছু দোয়া আপনি বলতে পারবেন। ঠিক একইভাবে সালাম ফেরানোর আগে এই জায়গাটাও দোয়ার জায়গা। আমরা বলি যে দোয়া মাসুরা পড়ি, কিন্তু দোয়া মাসুরার বাইরেও আসলে অন্য দোয়া পড়া জায়েজ আছে। ঠিক তেমনি কুনুতের মধ্যেও যেহেতু এটা দোয়ার জায়গা, বিশুদ্ধ কথা হচ্ছে, তাহকিকি কথা হচ্ছে যে এখানে কুনুতের অতিরিক্ত আরও কিছু সুন্দর দোয়া, মাসনুন যদি হয় সেটা খুবই ভালো, অথবা যে দোয়াটা পড়াটা যেটা আল্লাহর কাছে চাওয়াটা জায়েজ, এমন কিছু আল্লাহর কাছে দিন দুনিয়ার চাওয়াটা জায়েজ আছে। অতএব আমরা বলবো যে এখানে এটা যদিও বাধ্যতামূলক নয়, তাহলে বিনা কারণে আপনি ছাড়বেন না। আর যখন কুনুত পড়তে চান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক কুনুতটা বাদ দিয়ে নিজের মন গড়া বানিয়ে নেবেন না, কারণ এটা হচ্ছে তরিকাতুল মুবতাদিঈন। এটা এই জন্য বললাম, আমরা বলেছি অতিরিক্ত দোয়া করা জায়েজ, কিন্তু এটা বিদআতীদের তরিকা এই সেন্সে যে দেখবেন যে একদল বিদআতী তারা কিছু ওয়াজিফা তৈরি করে। এই ওয়াজিফাগুলো কোরআন সুন্নাহর সঠিক দিকিরের বদলে
নিজেরা কিছু ওয়াজিফা তৈরি করে, নিজেরা কিছু দুরুদ তৈরি করে এবং তার নাম দেয় দুরুদ শরীফ। তাহলে এই যে মাসনুন দুরুদ যেগুলো আছে, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো বাদ দিয়ে নতুন যারা তৈরি করে নিজের মন গড়া, সেটা হচ্ছে তরিকাতুল মুবতাদিঈন, বিদআতীদের তরিকা। অতএব সেই তরিকা ফলো করা যাবে না। আপনি মূল কুনুত পড়ে অতিরিক্ত যদি কিছু অ্যাড করতে চান সেটা করবেন। আল্লাহু তাআলা আ'লাম। যে আকিকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফতোয়াটি দিয়েছেন যে ইউআক্কু আনহু ইয়াওমা সাবিহি, সন্তান জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হবে, করা উচিত, করাটি সুন্নাহ। 7ম দিন, কারণ শিশু নিরাপত্তার সাথে বিষয়টি জড়িত, তার নিরাপত্তা প্রয়োজন। অতএব এটা তো তাড়াতাড়ি করা উচিত, যথাসময়েই করা উচিত। যদি কোনো কারণে অভাব অনটন বা অন্য কোনো সমস্যার কারণে ওই সময় তিনি করতে না পারেন, তাহলে সাহাবায়ে কেরাম থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবা আরো 2টি বর্ণনা এসেছে 14তম দিনে করা অথবা 21তম দিনে করা। এই দুটো বর্ণনা আমরা পাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়, সাহাবীদের আমলের মধ্যে এটা আছে। এরপরে আর কোনো ডেট নেই, এরপরে আপনি যখন পারবেন তখনই আপনি করবেন। অতএব কোনো কারণে বিলম্ব যদি হয়ে যায় তাহলেও আকিকা করার সুন্নাহটি বাতিল হয়ে যায় না, আপনি পরেও এটা করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেটা এসেছে যে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দা বলেছেন নবিয়্যান, হাদিসটির সনদের মধ্যে একটু দুর্বলতা থাকলেও এই ধরনের একটি হাদিস এসেছে যে নবীজি তার নবী হওয়ার পরে নিজের আকিকা তিনি করেছেন। সনদ নিয়ে কিছুটা বিতর্ক আছে, কিন্তু এই ধরনের একটি হাদিস আছে। তবে অন্যান্য বর্ণনা থেকে এর বাইরের বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা দেখি না যে দেরি হলে আর করা যাবে না, এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই। অতএব ইনশাআল্লাহ 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে করার চেষ্টা করা উচিত। যদি না করা হয় তাহলে পরেও করা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের এক বোন লিখেছেন যে কোন ব্যাংকে টাকা দিয়ে লাভ রাখেন, সুদের টাকা খাওয়া যায় কিনা, আর যদি না যায় তবে কিভাবে টাকা রাখবো জিজ্ঞাসা করেছেন। জবাব দিচ্ছেন ডক্টর মুশাররফ সাহেব। যে কোনো ব্যাংকে টাকা রাখলে সুদের টাকা খাওয়া যায় কিনা, মানে তার মানে হচ্ছে সুদী ব্যাংকে টাকা রাখলে সুদের টাকা সুদী ব্যাংকেই তো হবে। অবশ্য যারা হয়তো ইসলামিক কোনো প্রতিষ্ঠান যদি কোনো ভুলক্রমে সুদ হয়ে যায়, হতে পারে, এটা নগদ সুবিধা নিয়ে ফেলেন যদি কেউ, পরে যে টাকাটা সুদ করেন সেটা সুদ হয়ে যায়। এনিওয়ে, যে কোনো ব্যাংকের টাকাটা রাখার পরে আপনার কাছে ইনকামটা যদি সুদ মনে হয় বা সুদ হয়েছে বলে প্রমাণিত হয়, তখন সেই টাকাটা আপনার খাওয়াটা হারাম হবে, কমপ্লিটলি হারাম। এটি সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত সুদের দীর্ঘ আলোচনার মধ্যে বারবার বলা হয়েছে এবং 75 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে আহাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ হারাম এর উপর অনেক হাদিস আছে এবং সুদ এর সকল প্রকার হারাম, কোনো একটা প্রকার হালাল না। রিবান নাসিআ হোক, রিবাল ফদল হোক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তিনি বলেছেন যে আজ থেকে সুদ আমার 2 পায়ের নিচে রহিত করা হবে। এভাবে সুদকে এত শক্তিশালীভাবে হারাম করা হয়েছে, খুব রেয়ারলি আমরা দেখি আর কোনো জিনিসকে এতভাবে হারাম করা হয়েছে। কিন্তু সুদ উল্টোভাবে সমাজে এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত, আর কোনো হারাম এত শক্তিশালীভাবে কোনো মুসলিম সমাজে প্রতিষ্ঠিত না। সুতরাং সুদ থেকে যারা ইসলামের বিষয়টা ভাবেন, ইসলামকে গুরুত্ব দেন, আল্লাহ নির্দেশকে সিরিয়াসলি নেন, তাদের উচিত হচ্ছে সুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করা। যখনই সন্দেহ হবে এটা সুদ হতে পারে, তখন থেকেই এই সুদকে অ্যাভয়েড করা। তবে আপনি হয়তো বলেছেন তাহলে এই সুদকে দিয়ে কি করবেন? এই সুদকে আপনি হারাম টাকা যে জায়গায় ব্যবহার করা, যেমন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। স্ট্রিট তৈরি করা, তারপরে টয়লেট তৈরি করা, কিংবা পুকুরের ঘাট তৈরি করা ইত্যাদি, এই সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর যদি আলট্রা পুয়ার কেউ থেকে থাকে, অর্থাৎ দরিদ্র সীমার নিচে অবস্থানকারী কোনো লোক
যাদের আসলে এই টাকা ছাড়া আর কোনো সংস্থান নাই, তখন তাদেরকে খাওয়া দাওয়ার জন্য এই টাকাটা দেওয়া যাবে। সর্বাবস্থায় আপনি সওয়াবের নিয়ত করতে পারবেন না, কারণ এটা নিকৃষ্ট ইনকাম। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না, তিনি নিকৃষ্টকে কখনো কবুল করেন না। আর আপনি বলেছেন তাহলে কিভাবে টাকা রাখবো? টাকা আপনি রাখবেন যদি মনে করেন যে কোনো ব্যাংকে রাখতেই হবে আপনাকে, সে ব্যাংকে কিছু সুদ দেওয়া হয়, আপনি বলবেন সুদ ছাড়া টাকা রাখবো। এখন সব ব্যাংকে সে প্রভিশন আছে। বিশ্বের যে কোনো ব্যাংকে কেউ যদি বলে যে আমি ইন্টারেস্ট ফ্রি করে রাখবো, রাখতে পারে। আপনার তো দরকার হচ্ছে আমানত হিসাবে রাখা। একটা সুদী ব্যাংকে যদি সেখানে আপনার ইসলামী ব্যাংক না থাকে, তাহলে আপনি সেখানে সুদী ব্যাংকে রাখতে পারবেন। শর্ত হচ্ছে সুদ খাওয়া যাবে না, সুদ দেবেন না। তখন আপনি, ব্যাপারটা হলো এরকম যে এই গ্রামে একজন লোক খুব আমানতদার, কিন্তু সে সুদের কারবার করে, তখন তার কাছে আপনি কিছু টাকা আমানত রাখতে চান। শর্ত হচ্ছে সুদী কারবার ছাড়া রাখবেন, রাখতে পারেন। সুদী কারবার ছাড়া যে কারো কাছে, অমুসলিমের কাছেও টাকা রাখতে কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনি সুদ বন্ধ করে রাখবেন যদি বাধ্য হন। আচ্ছা, এটা মৌখিক প্রশ্ন অবশ্য এতক্ষণ পর্যন্ত নেওয়া হয়নি। যাই হোক, এই প্রশ্নটা যেহেতু নেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে 1 মিনিটে উত্তর দেব। বাংলাদেশে অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, এটা একটা ভালো দিক যে ইসলামী ব্যাংক। তবে এগুলো শরিয়া কমপ্লায়েন্স কতটা মেনটেন হচ্ছে সেই রেটিংটা আমাদের কাছে আসা দরকার। প্রত্যেকটা ইসলামী ব্যাংকগুলো কতটা শরিয়া মেনটেন করছে আর কোন কোন জায়গায় মেনটেন করতে পারছে না, কেন পারছে না, এই উত্তরটা যদি এই প্রশ্নের উত্তর আসলে আমরা বলতে পারবো যে এই ব্যাংকগুলোর সাথে মানে কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড করা দরকার, কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড না করলেও চলবে, বা সেখানে আপনি রাখতে পারবেন, বা কোন কোন ক্ষেত্রে আপনি প্রফিট নিতে পারবেন। তবে আমি বলি, এখন আমরা এটা ভেরি ক্লিয়ারলি বলি, যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের এখন কনফিউশন চলে এসছে। অনেক ক্লায়েন্টরা আমাদেরকে বলেন যে তারা ব্যাংক থেকে নাকি নগদ সুবিধা পান, ইসলামী ব্যাংকের কোনো কোনো ব্যাংক থেকে। তো সেক্ষেত্রে আমরা বলবো, আপনি যদি ক্লায়েন্ট হন, ইসলামী ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেন, তখন আপনি দেখবেন আপনার এবং ইসলামী ব্যাংকের সাথে চুক্তিটা যদি শুদ্ধ হয়, ইসলামিক পদ্ধতিতে হয়, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার জন্য সেটা হালাল। আপনি 10 লাখ টাকা ব্যাংক থেকে নিলেন, চুক্তিটা পরিপূর্ণ ইসলামী পদ্ধতিতে আপনি করলেন, তাহলে এখানে আপনার কোনো অসুবিধা নাই। আপনি অ্যাজ এ ক্লায়েন্ট যে কোনো ইসলামী ব্যাংকের সাথে এই চুক্তি ইসলামিক হওয়ার ভিত্তিতে যদি টাকা নেন, এটা জায়েজ। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি ডিপোজিটর হন, যে আপনি টাকা জমা রাখছেন, আপনার টাকার এগেইনস্টে কিছু প্রফিট আসে, সেটা নিচ্ছেন, এই প্রফিটটা জায়েজ কিনা, নাকি এটাও সুদ হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয়। এক্ষেত্রে আপনি যদি আমানতদারির সাথে জিনিসটা জানতে চান, তাহলে ব্যাংকের যারা শরিয়া বোর্ডে আছে, যে কোনো ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডের লোকদেরকে জিজ্ঞেস করেন। তারা যদি আপনাকে সিওরিটি দেয়, বলে যে হ্যাঁ শরিয়া ভিত্তিক প্রফিটটাই এখানে আমরা ডিপোজিটরদেরকে বন্টন করি, তাহলে আপনি খেতে পারেন, তাহলে আপনি সেই প্রফিটটা খেতে পারেন, ভোগ করতে পারেন। আর যদি সত্য এর বিপরীত হয়, পুরো পাপ যাবে তাদের উপরে, আপনার উপরে যাবে না। কিন্তু এখানে একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে, যদি আপনি কখনো ফিল করেন যে এখানে আপনার সন্দেহ আছে, তাহলে শরিয়া বোর্ড, ওই ব্যাংকের শরিয়া বোর্ডের কারোর সাথে আলাপ করে আপনি শিওর হবেন যে হ্যাঁ এটা কমপ্লিটলি শরিয়া বেসড প্রফিট। কারণ যেগুলো ভুল হয়ে যায় সেগুলো আলাদা করে ফেলা হয়, সেগুলো তারা সিএসআর দিয়ে দেয়, সংশয়পূর্ণ ইনকাম হিসাবে আলাদা করে। সেই দৃষ্টিভঙ্গিতে যদি কোনো ব্যাংক সেভাবে করে, তাহলে সে ব্যাংকের ডিপোজিট এর মধ্যে যে প্রফিটটা আসে সেটা নেওয়াটাও জায়েজ। আর যদি আপনার কাছে প্রমাণিত হয়, অথবা ব্যাংকের লোকেরা বলে দেখেন আমরা অত কিছু বলতে পারবো না, আপনার পছন্দ হইলে খান, পছন্দ হইলে খায়েন না, আমি দেখেছি কেউ কেউ এরকম উত্তর দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াটাই আমাদের জন্য ভালো। যেখানে সন্দেহ, সেই প্রফিটটা ত্যাগ করাটাই ভালো। আল্লাহু তাআলা আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।